আসসালামু আলাইকুম সুপ্রিয় অভিভাবক, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের জন্য একটা নতুন কোর্স ডিজাইন করেছি, যে কোর্সটা অবশ্যই মা বাবাকে দেখতে হবে এবং আপনি আপনার সন্তানকেও দেখাবেন। এই কোর্সটা আপনিও দেখবেন এবং আপনার সন্তানকেও দেখাবেন এবং আপনি তাকে এক্সিকিউশনে হেল্প করবেন। সো বেসিক্যালি এই কোর্সটা, যেটার নাম হচ্ছে স্পিক আপ কিডস। স্পিক আপ কিডস, আমাদেরকে কথা বলতে হবে, বাচ্চাদেরকে কথা বলাতে হবে। সো আমরা কিভাবে বলাবো, কিভাবে চর্চা করাবো, এই সুন্দর একটা কোর্স আপনাদের জন্য ডিজাইন করেছি এবং এটা খুবই সুন্দর এবং ইফেক্টিভ একটা কোর্স এবং দামি একটা কোর্স, যেগুলো আমরা আপনাকে একদম ফ্রিতে প্রোভাইড করেছি। সো এই কোর্সটার শেষে কিন্তু আপনার জন্য 500 টাকার মিনিমাম 500 টাকার একটা গিফট আছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আপনাকে কি করব, হেল্প করব এই 500 টাকার যে পুরস্কার এটা নেওয়ার জন্য। সো আমরা যে কাজটা করব, প্রথমেই আমরা যে কাজটা করব, আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি আব্দুল আওয়াল, আমি আরেকটা কোর্সেও দিয়েছি আমার পরিচয় সংক্ষেপে। আপনারা দুইটা কোর্সে কিন্তু দেখে নেবেন, বইয়ের উপরে হয়তো আমরা স্টিকারটা দিয়ে দিয়েছি, ওখান থেকে হয়তো আপনি অ্যাক্সেসটা পেয়েছেন যারা আমাদের বই কিনেছেন। সো আমি কে, যদি আমি সংক্ষেপে বলি, আমি আব্দুল আওয়াল, আমি একজন শিক্ষক, আমি একজন লেখক, আর আমি এই মিনি অনলাইন স্কিলসের ফাউন্ডার। এটা আমরা প্রায় 5 বছর আগে আমরা এটা প্রতিষ্ঠিত করেছি এবং সো ফার সো গুড, এখনো পর্যন্ত এটা ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের দেশের অনেক মানুষ, অনেক কিডস এখান থেকে উপকৃত হচ্ছেন এবং এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আলহামদুলিল্লাহ। আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন এবং আমার লেখা বর্তমানে বাংলাদেশে রকমারি সহ অন্যান্য প্ল্যাটফর্মে আমার লেখা 8টি বই আছে। এগুলো আপনারা কিনছেন এবং আপনারা আমাদের বাচ্চারা বিশেষ করে এই বইগুলা থেকে উপকৃত হচ্ছেন। এবং এই বইগুলো বাংলাদেশের অসংখ্য স্কুলেও পড়ানো হয় আলহামদুলিল্লাহ। সো আমি আমার পরিচয়টা সংক্ষেপে দিয়ে দিলাম, আমি আমার বইগুলো দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে দুটা বই, যেটা হচ্ছে আমি লিখেছিলাম খুব সম্ভবত 21 সালে। এটা হলো স্পোকেন ইংলিশ, এটা হলো কিডসের জন্য, ছোটদের সহজ ভাষায় স্পোকেন ইংলিশ, এটা হলো পার্ট 1 এবং এটা হলো স্পোকেন ইংলিশ পার্ট 2। এই দুইটা থেকে আসলে আজকে আমরা চর্চাগুলো করব মূলত। আর যারা আপনারা এই দুইটা বই নিয়েছেন, কথা বলি ইংরেজিতে মন খুলে এবং গল্পে গল্পে ইংরেজি শিখি, এইটা যারা নিয়েছেন তাদের জন্য আমি একটা কোর্স ডিজাইন করছি, এটাও আপনারা চর্চা করবেন। ওই বইগুলা যারা নিয়েছেন তাদের জন্য কোর্স আছে আমাদের, সেটা হলো দক্ষ সন্তান। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে কিভাবে দক্ষ করবেন ওই কোর্সটা আপনি দেখে নেবেন। সো আপনার জন্য কিন্তু অবশ্যই 500 টাকার কি আছে, গিফট আছে। হ্যাঁ, আমি কি গেমে যাচ্ছি? ওকে, সো 500 টাকার গিফট আছে, ওইগুলো আপনারা না নিয়ে যাবেন না, ঠিক আছে? সো আপনার যে কাজটা করতে হবে, আমার সাথে এখানে থাকতে হবে পুরোটা সময় জুড়ে এবং আপনি কিভাবে এক্সিকিউশন করবেন সেটা আমি সুন্দর করে আপনাকে দেখিয়ে দেব। সো চলুন শুরু করা যাক। হ্যাঁ, সো আমার পরিচয় আমি সংক্ষেপে দিলাম। সো হাউ টু স্টার্ট, আমরা আসলে কিভাবে শুরু করব, শুরু করার আসলে তরিকাটা কি? শুরু করার তরিকা, যে কোনো কাজের শুরু করার তরিকাটা খুবই সিম্পল। প্রথমে আপনাকে নিয়ত করতে হবে যে আমি স্যারের কথা শুনবো, আমি স্যারকে মানবো এবং আমি এক্সিকিউশন করব, আমি একটা ভালো রেজাল্ট নিয়ে আসবো। শক্ত পাকাপোক্ত একটা নিয়ত করতে হবে আপনাকে, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, আপনার সন্তানের ভালোর জন্য, আপনার নিজের ভালোর জন্য। দেখেন ভাই, আপনি যদি আপনার সন্তানকে দক্ষ না করেন তাহলে কি হবে? আপনার সন্তান একটা সাধারণ চাকরি করবে বা যে কোনো একটা কাজ করবে, হয়তো 10-20 হাজার টাকা স্যালারিতে সে চাকরি করতে পারবে বা যে কোনো একটা আয় করতে পারবে। অন্যদিকে আপনার সন্তানকে যে কোনো বিষয়ে যদি দক্ষ বানান, যে স্কিলটার বাংলাদেশে দাম আছে, ওই স্কিলটা হলে আপনার সন্তান 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত আয় করতে সম্ভাবনা আছে। ঠিক আছে, বিদেশে চলে যেতে পারে, মানুষ ডাক দিবে, বড় বড় কোম্পানিগুলো ডাক দিবে যে চলে আসো আমার কাছে, আমাদের কোম্পানিতে জয়েন করো। সো এগুলো কিন্তু আমরা দেখেছি, নিজের চোখে এখনো দেখি যে বড় বড় কোম্পানি কি করে, যারা দক্ষ মানুষ আছে তাদেরকে টান দিয়ে নিয়ে নেয়। সো এই দক্ষতাটা আপনি কিভাবে অর্জন করবেন, বিশেষ করে স্পিকিং এ, ইংরেজিতে কিভাবে কথা বলা যায়, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এই কোর্সটা ডিজাইন করেছি আপনার সন্তানের জন্য। সো আপনাকে অবশ্যই এই কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আপনার সাথে যে ফোন ডিভাইসগুলো আছে, বিশেষ করে কি আমাদের যে ডিস্ট্রাক্ট করে, সেগুলো থেকে একটু দূরে থাকেন প্লিজ। রিল টিল, তারপরে টিকটক মিকটক, আরো কি জানি আছে, ফোন কল আসতে পারে, চ্যাট আসতে পারে, আপনার অনেক কিছু মেসেজ টেসেজ আসতে পারে, ওগুলো থেকে একটু দূরে থেকে আপনি জাস্ট আমার দিকে ফোকাস করেন, কারণ হয়তো এই 40 মিনিট বা 1 ঘন্টা আপনার জীবনে একটা দারুণ পরিবর্তন নিয়ে আসতে পারে। সো আপনি এই মুহূর্তে আমার কথা শুনছেন, কেন শুনছেন? কারণ আপনি আমাকে একজন এক্সপার্ট মনে করেন, আপনি আমাকে দক্ষ মানুষ হিসেবে মনে করেন, সেজন্য কিন্তু আপনি আমার কথাটা শুনছেন। এমনকি আমাকে আপনি পে করেছেন, বইয়ের জন্য বই কিনেছেন, পে করেছেন। কেন? কারণ আমি দক্ষ, এটা আপনি বিশ্বাস করেন। তদ্রূপ আপনার সন্তান যখন দক্ষ হবে, তখন কিন্তু আপনার সন্তানকে মানুষ পে করবে, আপনার সন্তানকে মানুষ হায়ার করবে। সো আমার শুরু করতে হবে কোথায় থেকে? আমি যেটা বলেছিলাম যে আমি আমার সন্তানকে একজন দক্ষ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করব। সো আমাদের আজকের গোল হচ্ছে, আজকের যে কোর্সটা আমরা ডিজাইন করেছি সেটা হচ্ছে যে আমার সন্তানকে কিভাবে আমি ইংরেজিতে কথা বলাইতে পারি খুব ইজিলি, সেটা এবং মুখ দিয়ে কথা বলাইতে পারি, ঠিক আছে, শোনা না,
বলানো, এটা হলো আমাদের মেইন গোল। সো মেইন গোল, সো আমরা এভাবেই শুরু করবো। প্রথম আমরা নিয়ত করব, তারপরে আমরা কি করব, আমরা শুরু করে দিব। সো যে কাজটা করতে হবে অবশ্যই আপনার আমাকে ফলো করতে হবে, না হলে এটা দেখে লাভ নাই। সো টাইটেন ইউর সিট বেল্ট। সো এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হলো সিট বেল্ট টাইট করে আপনার একটু পরে কি করবে, আপনার জার্নি শুরু হবে। সো টাইট করে আপনার সিট বেল্ট টাইট করে আপনি বসেন এবং আপনি খুবই মনোযোগী হন আমার দিকে। আমার কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক সময় আমার কথা বোরিং, আসলে পড়াশোনার কাজগুলো সবসময় বোরিং হয়, এগুলো শুনতে ভালো লাগে না, ঠিক আছে? অথচ সোনা বন্ধুর গান শুনলে কিন্তু অনেক অনেক ভালো লাগে আমাদের নর্মালি। সো যেটা বলছিলাম যে আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে আমার সাথে থাকতে হবে, কারণ আপনি চান আপনার সন্তানের ভবিষ্যৎ, ভালো একটা ভবিষ্যৎ, যেন আপনার সন্তান ভালো কিছু করতে পারে জীবনে, হ্যাঁ, দেশের জন্য, নিজের জন্য, মানুষের জন্য, আপনার জন্য, ঠিক আছে? যেন একজন গর্বিত নাগরিক হয়। সো এটার জন্য আমাদের মূল কাজ আজকের। সো গেট রেডি ফর দ্য জার্নি। ওকে, আমি আশা করছি যে আপনি রেডি হয়েছেন। সো ডে 1, সো আমরা প্রথমে যে কাজটা করব আমাদের সন্তানদেরকে, এনিওয়ে এই বইগুলো থেকে কিন্তু আমরা এই আজকে আলোচনা করতেছি এই দুইটা বই থেকে, হ্যাঁ, এই দুইটা বই যাদের নাই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। এখানে আপনি 500 টাকা, আমি বলে দিচ্ছি এখনই। সো এই দুইটা বই কিন্তু আপনি 500 টাকা ছাড় পাবেন। এটার জন্য একটা কোড আছে, এই কোডটা আমি বলে দিব কখন বলে দিব, একদম লাস্টে, ঠিক আছে? এই কোডটা বলে তারপরে আমাদেরকে ফোন করতে হবে। ফোন করলে আপনি 500 টাকা ছাড় পাবেন। মাত্র সর্বোচ্চ আপনি 2 সেট নিতে পারবেন, সর্বোচ্চ 4টা বই নিতে পারবেন এনিওয়ে, ঠিক আছে? এর বেশি আপনি নিতে পারবেন না, কারণ আপনার ফোন নাম্বার আমরা ট্র্যাক করতে পারবো, আপনার ডিটেলস আমাদের কাছে আছে, যেহেতু আপনি আগে আমাদের বই নিয়েছেন। এনিওয়ে, কিন্তু নতুন যারা, তাদের জন্য দুঃসংবাদ, যারা আমাদের কাছ থেকে বই নেন নাই কোনোভাবে, হয়তো আপনি আমাদের এই ভিডিওটা বা এই কোর্সটা দেখছেন, তাদের জন্য দুঃসংবাদ, আপনারা এই দামে নিতে পারবেন না। আপনার কাছে যেহেতু আমাদের কোড নাই, না আপনার তথ্য আমাদের কাছে যদি না থাকে তাহলে আপনি পারবেন না, কারণ আপনার ফোন নাম্বার আমাদের এখানে, আমাদের যে সিস্টেমে যদি না থাকে তাহলে আপনি এটা নিতে পারবেন না। এর যেটা রেগুলার প্রাইস আছে ওটা দিয়ে নিতে হবে এনিওয়ে। সো আমি যেটা বলছিলাম, সো এখন যে স্লাইডটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো মাই পেন, মাই হাউস, মাই বুক, মাই পেন্সিল ইত্যাদি আপনি স্লাইডে দেখতে পাচ্ছেন। সো এগুলো আসলে কিভাবে চর্চা করবো, প্রথম দিনে আমার কাজ হচ্ছে যে আমি নিয়ত করে ফেললাম প্রথম দিনে, এবং নিয়ত করে ফেলবো এবং আমি আমার কাজগুলো এক্সিকিউশনে চলে যাব। সো এখানে আমাকে কি করতে হবে, আমার সন্তানকে আমরা প্রথম দিন যে কাজটা পড়াবো, মাই পেন, মাই হাউস, মাই পেন আমার কলম, আমার কলম মাই পেন, মাই পেন আমার কলম, আমার কলম, মাই পেন, এরকম। মাই হাউস আমার বাড়ি, মাই বুক আমার বই, মাই পেন্সিল আমার পেন্সিল, মাই কম্পিউটার আমার কম্পিউটার, মাই আঙ্কেল আমার চাচা মামা, মাই মম আমার মা, মাই স্কুল আমার স্কুল। একইভাবে উল্টাপাল্টা করে আমরা পড়াবো বারবার, জোরে, ঠিক আছে? যেমন আমার কলম, মাই পেন, আমার বাড়ি, মাই হাউস, আমার বুক, আমার বই, মাই বুক, আমার পেন্সিল, মাই পেন্সিল, আমার কম্পিউটার, মাই কম্পিউটার, আমার আঙ্কেল, মাই আঙ্কেল। একটু দ্রুত পড়াতে হবে, আমি যতটুকু দ্রুত বলতেছি তার চেয়ে আরো দ্রুত পড়ানোর জন্য আপনাকে কাজ করতে হবে, কারণ কি ফ্লুয়েন্সি এমন একটা বিষয়, কথা বলার জন্য আপনাকে দ্রুত বলতে হবে, ঠিক আছে? এবং সাহস করে বলতে হবে। যেমন আমি স্বাচ্ছন্দ্যে বলতেছি আপনার সাথে, আমার মনের মধ্যে কোনো ভয় নাই, কোনো সংশয় নেই যে আমার ভুল হচ্ছে, তারপরে আমার তদ্রূপ আপনার সন্তানকেও এভাবে, যেহেতু ভুল হইলেও যেন সে বলে। অর্থাৎ আপনি অনেক জানেন, সব জানতা পণ্ডিত, আপনার মতো পণ্ডিত অনেক নাই। বলবো এগুলো দেখলে বলবে, আপনার সন্তানও বলবে, হ্যাঁ, অনেকেই বলবে যে এটাগুলো তো আমি পারি কিন্তু বলতে পারে না। ওকে, পারা আর বলা দুটো আলাদা বিষয়, ঠিক আছে? পারা আর বলা আলাদা বিষয়। যেমন আমরা কি জানি, যেমন আমরা মুসলমান হিসেবে আমরা জানি যে নামাজ যদি আমি না পড়ি, সালাত যদি আমি ঠিক মতো না দিই, হজ যদি না করি, জাকাত যদি না দিই, বা আমরা যদি কবিরা গুনাহ করি তাহলে আমাদের গুনাহ হবে, আমরা নরকে যাইতে পারি, হ্যাঁ, দুজখে যাইতে পারি, যাবো। এইগুলো কিন্তু আমরা জানি, কিন্তু জানি আর মানি না, তাহলে দুইটাকে এক জিনিস হইলো। তাহলে আমরা অনেক জানি, অনেক পণ্ডিত আমরা, হ্যাঁ, আমার সন্তানেরা বলে যে এইগুলো সহজ, কিন্তু সহজ কিন্তু পারে না। আপনি জিজ্ঞেস করেন না, দ্রুত জিজ্ঞেস করেন, পারবে না, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনি প্রথম দিনের কাজ হলো আপনার, আমার কথা হলো আপনার সন্তান সব জানতা, মহাপণ্ডিত, তারপরে এগুলো পড়াতে হবে। দ্যাটস অল, খুবই সিম্পল, ঠিক আছে? তারপরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আদারওয়াইজ যদি মনে করেন যে আমি পণ্ডিত ভাই, আমার কিছু করার নেই, আপনি এখন থেকে লিভ নিন, আপনি সবকিছু পারেন, ঠিক আছে? আপনার কোনো উপকার হবে না যদি এটা মনে করেন। কারণ প্রথম যে মাথায় চিন্তাটা চলে আসছে আপনার, সেটা হলো আপনি সব জানেন। তো সব জানতা মানুষের জন্য তো তার পড়াশোনার দরকার নেই, সে সব জানে। সো এটা একটা প্রথম বিষয়। সো এই কাজটা হলো আপনি প্রথম দিনে শেষ করে পারবেন ডে 1-এ। হ্যাঁ, ডে 1-এর কাজ হলো এতটুকুই। মাই পেন আমার কলম, তারপরে মাই হাউস আমার বাড়ি, আমার কলম মাই পেন, আমার বাড়ি মাই হাউস, এভাবে বারবার চর্চা করবেন। ওকে, দেন সেকেন্ড ডে, ডে 2-তে আমরা যে কাজটা করবো, ইউর দিয়ে আমরা প্র্যাকটিস করব। ইউর মানে হলো তোমার,
বা তোমাদের। ইউর মানে কি? তোমার বা তোমাদের। সো ইউর পেন তোমার কলম, ইউর পেন তোমাদের কলম, ইউর পেন তোমার কলম, ইউর পেন তোমাদের কলম। ওকে, ইউর হাউস তোমার বাড়ি, ইউর হাউস তোমাদের বাড়ি, ইউর বুক তোমার বই, ইউর বুক তোমাদের বই, ইউর পেন্সিল তোমার পেন্সিল, ইউর পেন্সিল তোমাদের পেন্সিল, ইউর কম্পিউটার তোমার কম্পিউটার, ইউর কম্পিউটার তোমাদের কম্পিউটার, ইউর আঙ্কেল তোমার আঙ্কেল, ইউর আঙ্কেল তোমাদের আঙ্কেল, ইউর মম তোমার মম, ইউর মম তোমাদের মম, ইউর স্কুল তোমার স্কুল, ইউর স্কুল তোমাদের স্কুল। সো এগুলো আমরা লিখে দিয়েছি। সো এটা হলো আপনার দ্বিতীয় দিনের কাজ। ওকে, আচ্ছা স্যার একটু পানি দিয়ে দেন আমাকে। ওকে, অ্যান্ড দেন কি? অ্যান্ড দেন ওকে, এটা আমরা বাংলা টু ইংরেজি, ইংরেজি টু বাংলা করবো এবং জুড়ে জুড়ে বলাবো। স্যার তুমি এটা করেছো, আপনার কাজ হচ্ছে ওটা মনিটর করা। হ্যাঁ, সো আমি রিকমেন্ড করব কোনো টিচার আপনি নেবেন না, এগুলা এভাবেই পড়াবেন। সো আমার কোর্সের মাধ্যমে আপনি পড়াইতে পারবেন। আর যদি আপনার মন চায় যে আপনি এইটা 500 টাকা ছাড়ে আমাদের এই যে 500 টাকার যে গিফট আছে, এই গিফটটা ইউজ করে আপনি এই বইগুলো কালেক্ট করে নেবেন। সো 1 মাসের ভিতরে আপনাকে এটা নিতে হবে, আমি শেষে বলবো এই বিস্তারিত। সো আপনার যদি মানে আমার মতো আপনি যদি গরিব হয়ে থাকেন তাহলে আপনার কেনার দরকার নেই। আর যদি মনে করেন না আমার এখানে ইনভেস্টমেন্ট এটা আমার দরকার, তাহলে আপনি আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করে নেবেন এই দুইটা বই। এনিওয়ে, সো আমরা ডে 2 শেষ করলাম। ডে 3-তে আমরা চলে যাব। খুব সংক্ষেপে আমি এই কোর্সটা শেষ করব। কাজ আসলে আমার না, কাজ হলো আপনার। কাজ হলো কার? আপনার। কারণ আমি তো অল্প সময় সবকিছু বলে দেবো, কিন্তু প্র্যাকটিসের যে ব্যাপারটা আছে এটা কিন্তু আপনাকেই করতে হবে, আপনাকেই করাতে হবে। সো এখন আমরা দেখেন এখানে আমরা হিজ দিয়ে প্র্যাকটিস গুলা দিয়েছি। হিজ পেন তোমার কলম নাকি? হিজ পেন মানে কি? হিজ পেন হলো তার কলম, হিজ হাউস তার বাড়ি, হিজ বুক তার বই, হিজ পেন্সিল তার পেন্সিল, হিজ কম্পিউটার তার কম্পিউটার, হিজ আঙ্কেল তার আঙ্কেল, হিজ মম তার মম, হিজ স্কুল তার স্কুল। এখন একইভাবে হিজ দিয়ে প্র্যাকটিসটা করার পরে, হিজ আমরা জানি যে হিজ ছেলেদের ক্ষেত্রে, হ্যাঁ পুরুষ লিঙ্গের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। এরপরে আমরা হার দিয়ে প্র্যাকটিসটা করাবো এবং আমাদের সন্তানদেরকে হারটা বুঝিয়ে দেবো যে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে হার, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হার ব্যবহার করা হয়, এটা আমরা বুঝিয়ে দেবো। সো হার আলাদাভাবে শেখানোর দরকার নেই, হার দিয়ে এই ফ্রেজগুলো একসাথে চর্চা করে দিবেন একইভাবে। হার পেন তার কলম, হার হাউস তার বাড়ি, হ্যাঁ এভাবে। এবং এরপরে যে কাজটা করবেন, এটা করানোর পরে বাংলা টু ইংরেজি, ইংরেজি টু বাংলা একইভাবে আপনি আওয়ার দিয়ে প্র্যাকটিসগুলো করাবেন। আওয়ার হলো আমাদের, আওয়ার মানে কি? আমাদের। তাহলে আওয়ার পেন আমাদের কলম, আওয়ার হাউস আমাদের বাড়ি, আওয়ার খা আমাদের গাড়ি, আওয়ার কম্পিউটার আমাদের কম্পিউটার, আওয়ার রুম আমাদের রুম, আওয়ার মম আমাদের মা, আওয়ার বা আওয়ার ল্যান্ড আমাদের জমি, এরকম ভাবে আমাদের ভূমি। সো এইভাবে কিন্তু আওয়ার দিয়ে আপনি প্র্যাকটিসটা করবেন। আমি জাস্ট এখানে যেহেতু ছোট্ট একটা শর্ট কোর্সের আমরা যেহেতু আপনাদের জন্য প্রোভাইড করেছি, সেই জন্য এখানে আমরা ইন ডিটেল একই জিনিস বারবার দেই নাই। আপনারা নিজের মতো করে এখানে নাউন বসায় নেবেন, ঠিক আছে? এখানে আমরা খুব কমই দিয়েছি। হ্যাঁ, আপনি যেহেতু প্র্যাকটিস করবেন, আপনি একটা নোট করে নেবেন, নোট করে নিয়ে ওখানে আপনি লিখে দিয়ে ফেলবেন প্রতিদিনের কাজটা, ডে 3 এর কাজ কি। এখানে আরো কিছু আপনি চ্যাট জিপিটি থেকেও আরো এরকম বিষয় কালেক্ট করে আপনি লিখতে পারেন, অথবা এখান থেকেও লিখতে পারেন, অথবা আইডিয়া জেনারেট করে আপনি লিখতে পারেন। হ্যাঁ, সো তারপরে কি দেয়ার দিয়ে আপনার প্র্যাকটিসটা করবো। দেয়ার হলো তাদের, দেয়ার মানে কি? তাদের। দেয়ার মানে তাদের, তাদের তাদের বাড়ি, তাদের গাড়ি, তাদের মা, তাদের স্কুল, তাদের বিদ্যালয়, তাদের এরকম। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা উল্টাপাল্টা করে। তারপরে সামিরাজ। সামিরাজ মানে কি? সামিরার মম, সামিরাজ মাদার, সামিরার মা, সামিরাজ আঙ্কেল, সামিরার আঙ্কেল, সামিরাজ হাউস, সামিরার বাড়ি। এখানে অনেক ধরনের নাম হইতে পারে সেখানে। হ্যাঁ, তো একটা জাস্ট আমরা একটা নাম দিলাম। সো আপনি অন্য নাম দিয়েও প্র্যাকটিসগুলো করাতে পারেন যাতে সে বুঝতে পারে বিষয়গুলো। সো এখানে আমরা দেখেন ডে 3-তে কিন্তু অনেক কিছু আমরা অনেক কিছু শিখে ফেলেছি, এবং এগুলো যদি আমরা চর্চা করি আপনি দেখবেন যে ওর মধ্যে গ্রোথ অনেক মানে দ্রুত হচ্ছে। সো এখানে 3 দিনের কাজ আপনি 3 দিনে করাতে পারেন, ইচ্ছা করলে আপনি 6 দিনে করাতে পারেন। আর ডিপেন্ড করে আসলে আপনি কতটুকু সময় দিচ্ছেন, এবং ডিপেন্ড করতেছে যে আসলে ও কতটুকু পারছে বা কতটুকু অ্যাডভান্স লেভেলে আছে, আমি তো জানি না। সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, আপনাকেই এটা টাইমিংটা আপনাকে মেনটেন করতে হবে। সো ডে 3-তে আমরা এই কাজগুলো করে ফেলবো। সো এখানে কিন্তু অনেকগুলো কাজ, হিজ দিয়ে প্র্যাকটিস, হার দিয়ে প্র্যাকটিস, তারপরে আওয়ার দিয়ে প্র্যাকটিস, দেয়ার দিয়ে প্র্যাকটিস, তারপরে সামিরাজ দিয়ে প্র্যাকটিস। হ্যাঁ, এরকম ভাবে আরো অনেক কিছু আপনি ইনক্লুড করতে পারেন এখানে আপনার সুবিধা মতো। এখানে আমরা 1 2 3 4 8টা দিয়েছি নাউন, তো আপনি এখানে 20টা দিতে পারেন, 20টা দিয়ে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আরো ভালো হয়। যত প্র্যাকটিস করবেন তত তার উন্নতি হবে। খুবই সিম্পল কথা। ওকে, এখন আমরা ডে 4-এ চলে এসেছি। ডে 4 মানে চতুর্থ দিনে। ডে 4-এ আমরা শ্যাডো অফ দ্য ট্রি মানে কি? শ্যাডো মানে কি? শ্যাডো হলো কি? ছায়া।
গাছের ছায়া। এখন অফ এর যে ব্যবহারটা, হ্যাঁ, আমরা অফ এর ব্যবহারটা এখানে দেখবো যে আসলে এটা অনেক ক্ষেত্রে আমাদের দরকার লাগবে, বাচ্চাদের সবসময় একটা দরকার লাগবে, যেগুলো দরকার আমরা পরবর্তীতে বড় বড় সেন্টেন্স তৈরি করার জন্য এগুলো লাগবে। সো সেই জন্য আমরা ছোট থেকে শুরু করেছি, যেগুলো আমরা বাংলাদেশে প্রথম বলতে গেলে আমি এর আগে দেখি নাই বাংলাদেশে কেউ এরকম বই লিখেছে কিনা। সো এই জন্য কিন্তু এই বইটা সব অনেক স্কুলে পড়ানো হয়। সো এই বইটা, হ্যাঁ, সো এই দুইটা বই আপনারা নিয়ে যাবেন, কারণ এত ছাড় তো আমি আসলে এটা কেন বলতেছি, আপনার জন্য বলতেছি, হ্যাঁ, আমার ব্যবসার জন্য না। আমার তো এই যে মানে আমাদের ব্যবসা বলতে গেলে আপনার তো বলতে গেলে মানে মানে অনেকটা বিনা লাভেই দিচ্ছে আপনাকে। সো বিনা লাভে দিলে এই জন্য কিন্তু আমরা 2 সেট সর্বোচ্চ একজনের জন্য বরাদ্দ করেছি, আর বেশি কেউ নিতে পারবেন না, কারণ পাইকারি দামে এটার খুবই হাই। সো এটাই বলতেছিলাম আর কি। যাই হোক, এটা হলো আমি যেহেতু আপনাদের জিনিসটা ডেলিভারি করছি, আমি চাই যে আপনাদের ইমপ্রুভমেন্ট, সো আমাদের বাচ্চাদের ইমপ্রুভমেন্ট, সেজন্য বলছি। সো শ্যাডো অফ দ্য ট্রি মানে হচ্ছে যে কি বলে, গাছের ছায়া, শ্যাডো অফ দ্য ট্রি, গাছের ছায়া। তারপরে লাইট অফ দ্য মুন মানে কি, মুন মানে কি, মুন মানে হচ্ছে কি বলে এটাকে, চন্দ্র, হ্যাঁ, ছাদের আলো, ছাদের আলো। ফ্লো অফ দ্য রিভার, ফ্লো মানে কি, ঢেউ না, নদীর ঢেউ। আইজ অফ দ্য ওল মানে কি, পেঁচার আইজ, চোখ। তারপর ভয়েস অফ দ্য লায়ন, ভয়েস অফ আ লায়ন মানে হচ্ছে যে লায়নের গর্জন বা লায়নের কি ভয়েস। আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস পানি, ঠিক আছে। টেস্ট অফ দ্য হানি মানে হচ্ছে হানির টেস্ট বা স্বাদ। তারপরে কি ব্রাইটনেস অফ দ্য মর্নিং, সকালের যে আলো, সকালের যে ব্রাইটনেস, এটা। সো এইগুলোকে বারবার আপনি প্র্যাকটিস করবেন, এবং আপনি ChatGPT থেকে বা গুগল থেকে আরো অসংখ্য এরকম জিনিস কালেক্ট করতে পারেন, এবং আমাদের বই পুস্তকে আরো অনেক আমরা ইনক্লুড করে দিয়েছি, এখানে অল্প দিয়েছি। সো এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। এটা একটু করতে সময় লাগবে, 1 বার 2 বার 3 বার কিন্তু প্র্যাকটিস করাবেন আপনি। আর যেগুলো আপনার 10তম দিনে যাওয়ার পরে আপনি এগুলো আগের বিষয়গুলো আবার আপনি রিভিশন দিবেন তাকে দিয়ে। সো এগুলো করবেন, আপনার কোনো টিচারের দরকার নাই, আপনি এনাফ এখানে। হ্যাঁ, আপনি জাস্ট একটু 15-20 মিনিট প্রতিদিন, 30 মিনিট আপনি সময় বের করে তারপরে আপনার সন্তানের সাথে সময়টা স্পেন্ড করেন। আপনার অন্য কোনো টিচারের দরকার নাই, কারণ টিচাররা ভাই অনেক সময় বুঝবে না এই বিষয়গুলো। সো আমি যেভাবে বুঝাই দিচ্ছি এভাবে আপনি কাজ করেন, দ্যাটস অল, আর কোনো কিছু লাগবে না। এখন দিস দিয়ে আমরা এখানে প্র্যাকটিস দিয়েছি, ডে 5 এ চলে এসেছি। দিস দিয়ে আমরা এখানে কি প্র্যাকটিস গুলো দিয়েছি, দিস পেন মানে হলো কি এই কলমটি, দিস মানে হলো আমরা বুঝি যে দিস মানে কাচের বা এই এরকম বোঝা, হ্যাঁ। দিস পেন এই কলমটি কিন্তু এই কলমটি একটা নির্দিষ্ট কলমের কথা বলা হচ্ছে। দিস পেন এই কলমটি, দ্যাট পেন ওই কলমটা, দূরের একটু দূরত্ব বুঝাইতে আমরা কি করি, দ্যাট ব্যবহার করি। দিস রুম এই রুমটা, দিস রুম মানে কি এই রুমটা, দ্যাট রুম ওই রুমটা। তারপরে কি দ্যাট, দিস কার এই গাড়িটা, দ্যাট কার ওই গাড়িটা। দিস ম্যান এই লোকটা, দ্যাট ম্যান ওই লোকটা। হ্যাঁ, দিস পিসি এই পিসিটা, এই ল্যাপটপটা, দ্যাট পিসি হলো ওই পিসিটা। তারপরে দিস ট্রি এই গাছটা, দ্যাট ট্রি ওই গাছটা। তারপরে কি দিস কান্ট্রি এই দেশ, দিস কান্ট্রি বলতে এই দেশ বলতে আমার দেশ বোঝাচ্ছে, আমি যেখানে অবস্থান করছি এটাই বোঝায়। হ্যাঁ, দিস কান্ট্রি। আর দ্যাট কান্ট্রি হলো আমার দেশ না, অন্য একটা দেশকে বোঝায়, সো দূরের দেশকে বোঝাচ্ছে এখানে। সো এইভাবে দিস এবং দ্যাট দিয়ে আমরা কাছের এবং দূরত্বের জিনিসগুলো আমাদের বাচ্চাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে। এবং এইভাবে এখানে আমরা কিছু নাউন দিয়েছি, আপনি আরো অসংখ্য নাউন যোগ করে তাকে প্র্যাকটিস করাবেন, এবং বাংলা টু ইংরেজি করাবেন এবং ইংরেজি টু বাংলা করাবেন। ওকে, গুড। আমরা ডে 6 এ চলে এসেছি। এখন ডে 6 এ আমরা কি দেখেছি, দিস, হ্যাঁ, দিস, এটা এক আলিফ টান দিতে হবে না, অথবা 2 আলিফ বা 3 আলিফ, দিস। ওকে, আমরা একটু আগে পড়েছি দিস, এখন হলো দিস। তো এই দিস প্যান্টস মানে হলো কি বহু বচন বোঝায়, একের অধিক বোঝায়। সো দিস প্যান্টস মানে কি, এখানে প্যান আমরা ব্যবহার করি নাই, প্যান্টস লেগেছি। কেন প্যান্টস লেগেছি, কারণ এটা প্লোরাল, যেহেতু দিস একের অধিক বোঝাচ্ছে, সেজন্য দিস প্যান্টস এই কলমগুলো, আর দোজ প্যান্টস ওগুলো হলো দূরের বোঝাচ্ছে। সো দিস, এটা হচ্ছে দিস প্লোরাল, সিঙ্গুলার হচ্ছে দিস, আর প্লোরাল হচ্ছে দিস। আর দ্যাট হচ্ছে সিঙ্গুলার এবং দোজ হচ্ছে প্লোরাল। একটু আগে যে আমরা সিঙ্গুলার গুলো পড়ালাম, এখন প্লোরাল গুলো পড়াচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। সো দিস প্যান্টস এই কলমগুলো, দোজ প্যান্টস ওই কলমগুলো, দিস কার্স এই গাড়িগুলো, দোজ কার্স ওই গাড়িগুলো, দিস বুকস এই বইগুলা, দোজ বুকস ওই বইগুলা, দিস অ্যাপলস এই অ্যাপলগুলা, দোজ অ্যাপলস ওই অ্যাপেলগুলো, দিস টেবলস এই টেবিলগুলো, দোজ টেবলস ওই টেবিলগুলো, দিস ডোরস এই দরজাগুলো,
দোজ ডোরস, ওই দরজাগুলো। সো আমরা বুঝলাম যে দিস এবং দোজ কিভাবে কাজ করে। এখন আপনার কাজ কি? আপনার কাজ হলো খুবই সিম্পল, সেটা হচ্ছে যে বাংলা থেকে ইংরেজি করা এবং ইংরেজি থেকে বাংলা করা, এই প্র্যাকটিসগুলো করানো। অ্যান্ড নেক্সটে আমরা ডে 7-এ গেলাম। হ্যাঁ, 7-এ গেলাম। আমি কিন্তু দ্রুত আপনাদেরকে এই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা কিভাবে এক্সিকিউশনে যাবেন। এটা হলো আপনি পরে করবেন। হ্যাঁ, তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমি দ্রুত পড়াচ্ছি বলে আপনাকে দ্রুত করাতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি এই ভিডিওটা ডাউনলোড করে রাখেন, না ডাউনলোড করে তারপরে বারবার দেখবেন যাতে আপনি হারিয়ে না ফেলেন। হ্যাঁ, আপনার ফোনে ডাউনলোড করে রাখতে পারবেন এটা, বা আপনার পিসিতে বা কোনো জায়গায় আপনি ডাউনলোড করে রাখবেন। তো তো এখানে এটা বারবার দেখতে হবে। হ্যাঁ, আপনি মনে করেন প্রথম দিনের কাজ শেষ করলেন, হয়তো আপনার এখন সময় নেই, দ্বিতীয় দিনের কাজ শেষ করলেন, তৃতীয় দিনের কাজ শেষ করলেন, এভাবে। কিন্তু আজকে আপনি প্রথমবার আপনি একটু সময় বের করে পুরোটা একবার দেখে ফেলেন। আচ্ছা, এনিওয়ে, সো আমরা ডে 7-এ চলে আসলাম। ডে 7-এ হলো আবুক একটি স্যাম ওকে। তো আমরা ডে 7-এ চলে আসলাম। আবুক একটি বই, ওয়ান ম্যান। এগুলো বুক মানে কি? একটা বই, একটা বুক। হ্যাঁ, ওয়ান বুক, বুক, একটা সিঙ্গুলার। তাহলে এখানে এস বাই এস যোগ হয় নাই, কোনো কিছু যোগ হয় নাই সাথে, সো সিঙ্গুলার বোঝাচ্ছে। হ্যাঁ, সিঙ্গুলার মানে হলো আমরা কি বুঝলাম? একটা থাকলে কোনো যেভাবে আছে নাউনটা এভাবেই থাকে। সো ওয়ান ম্যান হলো এস আর দিয়ে আমরা সিঙ্গুলার বোঝাইছি আর কি, সংক্ষেপে আমি এখানে লিখে দিয়েছি। ওয়ান ম্যান, একজন লোক। হ্যাঁ, ওয়ান ম্যান, একজন লোক। সো টু বুকস, তারপরে আমরা কি লিখলাম? টু বুকস, এটা হলো প্লোরাল, টু বুকস। তাহলে টু হলো দুই, এই জন্য আমরা বুকের সাথে এস যোগ করছি, তো বুকস বানাই দিচ্ছি। ঠিক আছে, টু বুকস, দুইটা বই, থ্রি বুকস, এরকম ভাবে এগুলো আপনি এইভাবে প্র্যাকটিসটা করাবেন। যেমন ওয়ান বুক, একটা বই, তারপরে তাকে বলবেন টু, কি হবে? সে বলবে যে টু বুকস, থ্রি বুকস, ফোর বুকস, ফাইভ বুকস, 10 বুকস, 20 বুকস, 30 বুকস। সো আপনি এভাবে পড়াবেন, সে বারবার শুধু বুকস বলছে, তারপর হঠাৎ করে আবার বলবেন ওয়ান, তখন সে বলবে বুক। ঠিক আছে, সো এটা তার মাথায় গেঁথে যাবে। একইভাবে আপনি নাউনটা চেঞ্জ করেন। এখন পেন নিয়ে আসেন। ওয়ান পেন, টু পেন্স, থ্রি পেন্স, 10 পেন্স, 15 পেন্স, সে বলবে এইভাবে। ঠিক আছে, মেনি পেন্স, সো এরকম ভাবে। হ্যাঁ, তো কার দিয়েছি আমরা, পিপল দিয়েছি, পিপল যেহেতু প্লোরাল, সো এখানে এস বাই এস নেই। সাম পিপল, সাম অরেঞ্জেস ইত্যাদি আমরা দিয়েছি। সো আপনার কাজ হচ্ছে এগুলো দিয়ে প্র্যাকটিস করানো। আচ্ছা, এখন আমরা আরেকটু ভিতরে চলে যাই। একটু আমরা এখানে কিছু ভার্ব লিখেছি, আপনি দেখতে পাচ্ছেন এই ভার্বগুলা। আচ্ছা, এখানে হলো কত? এখানে হলো ভার্ব আছে হচ্ছে কয়েকটা ভার্ব দিয়েছি। আপনি আমাদের যে ভোকাবুলারি বইটা আছে, এখানে প্রায় মনে হয় 500 ভার্ব আছে আলাদাভাবে, খুব সম্ভবত 500 ভার্ব। এটা অনেকের কাছে আছে আমি জানি। এটাতে খুব সম্ভবত 500-র মতো ভার্ব আছে, আমি জানি না, আমি এতটা শিওর না। আমি লিখেছিলাম যদিও অনেক আগে, কিন্তু এখন মনে নেই। সো এই ভার্বগুলোকে এভাবে আপনি আলাদাভাবে টু আমরা যোগ করে দিয়েছি, এবং এটা অর্থ দিয়েছি আর কি দিয়েছি। এটা হলো কি দিয়েছি? অর্থ দিয়েছি, আর কি দিয়েছি? উচ্চারণ দিয়েছি, এবং আইপিএ দিয়েছি আমরা। সো এটা যদি পারেন আপনারা সংগ্রহ করে নেবেন। এটাতে নিয়ে কোনো ছাড় পাবেন না। ওটা হলো মনে হয় অফার প্রাইসে 370 টাকা। আচ্ছা, এটা নিয়ে নেবেন, এটা বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো টু গো, যেতে, টু গো যেতে, টু রিড পড়তে, টু হেল্প সাহায্য করতে। সো টু গো যেতে, টু রিড পড়তে, টু হেল্প সাহায্য করতে। আমরা টু দিয়ে প্র্যাকটিসটা করাবো যাতে তার সহজে মনে থাকে। সো এইভাবে কিন্তু আমাদের বইয়েও এইভাবে দেওয়া আছে। সো টু ইট খেতে, টু রান, দৌড়াতে, টু রাইট, লিখতে, টু স্পিক কথা বলতে, টু ড্রিঙ্ক পান করতে, টু ডো করতে, টু প্লে খেলতে, টু টেল বলতে, টু ইনফর্ম করতে, টু আস্ক জিজ্ঞেস করতে, টু আনসার উত্তর দিতে, টু ড্র আঁকতে, টু ওয়াক কি মানে হাঁটতে, টু ওয়াচ মানে কি দেখতে। সো এইভাবে কিন্তু আপনি জিনিসগুলো পড়াবেন, এবং এটাকে বাংলাটাকে আবার জিজ্ঞেস দেখতে, সে বলবে যে টু ওয়াচ, তারপরে যে করতে, টু ডু, দৌড়াতে, টু রান, হাঁটতে, টু ওয়াক, আর লিখতে, টু রাইট। ঠিক আছে, সাহায্য করতে, টু হেল্প। সো এইভাবে আপনি জিজ্ঞেস করবেন, সে দেখবেন পারবে। সো প্রথমে এটা করবেন ইংরেজি থেকে বাংলা, তারপর বাংলা থেকে ইংরেজি করাবেন, অনেক সহজ করে সে শিখতে পারবে।
তারপরে এখানে দেখেন ফর দিয়ে আমরা কিছু প্র্যাকটিস দিয়েছি। ফর মি আমার জন্য, ফর ইউ তোমার জন্য, ফর হিম তার জন্য, ফর দেম তার জন্য, ফর দেম তার জন্য, ফর হার তার জন্য, ফর দেম তাদের জন্য, ফর ইসলাম ইসলামের জন্য, ফর আয়েশা আয়েশার জন্য, ফর ইউর ব্রাদার তোমার ভাইয়ের জন্য। ঠিক আছে, খুব সুন্দর, খুব সহজ, এগুলা নিয়ে প্র্যাকটিস করবেন। আবার ফর মি আমার জন্য, ফর ইউ তোমার জন্য, ফর হিম ফর ইউ তোমার জন্য, আবার ফর ইউ তোমাদের জন্য। ঠিক আছে, তো ফর হার তার জন্য, ফর হিম তাদের জন্য, তার জন্য, ফর দেম তাদের জন্য, ফর ইসলাম ইসলামের জন্য, ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য, ফর আয়েশা আয়েশার জন্য, ফর ইউর ব্রাদার তোমার ভাইয়ের জন্য। সো এভাবে আপনি চর্চাটা করাবেন। এরপরে দেখেন নট দিয়ে আমরা আরেকটা প্র্যাকটিস দিয়েছি এখানে, সেটা হলো নট ফর মি আমার জন্য নয়, নট ফর ইউ তোমার জন্য নয়, নট ফর ইউ তোমাদের জন্য নয়, নট ফর হিম তার জন্য নয়, নট ফর হার তার জন্য নয়, নট ফর দ্যাম তাদের জন্য নয়, নট ফর ইসলাম ইসলামের জন্য নয়, নট ফর আয়েশা আয়েশার জন্য নয়, নট ফর ইউর ব্রাদার তোমার ভাইয়ের জন্য নয়। সো এটা আমরা অল্প দিয়েছি, এখানে আপনি আরো ইচ্ছে করলে অনেক কিছু যোগ করে আপনি আরো প্র্যাকটিস বাড়াইতে পারেন, আপ টু ইউ। সো আমরা বেসিক জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, বেসিক বিষয়গুলো। সো এইভাবে আপনি প্রতিনিয়ত আপনি এই চর্চাটা করে যাবেন। 11তম দিনে আমরা চলে আসলাম আজ। সো 11তম দিনে এখানে কিছু আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি এবং কিছু ওয়ার্ড দিয়েছি এখানে, এবং এগুলো কোশ্চেন ওয়ার্ড। সো WS ওয়ার্ড বলি আমরা। তো এখানে আমরা সরাসরি আমরা প্রশ্ন করা শিখবো। এখানে কোনো ধরনের মানে ওয়ার্ডের মিনিং না শিখে মানে আমরা জাস্ট একটা সেন্টেন্সের মতো করে এগুলো প্র্যাকটিসটা করাবো। কিরকম? হোয়াট মানে কি, আমরা বলি না যে কি, হোয়াট। সো এটা হলো হোয়াট কি, তারপরে ওয়াই কেন, ওয়াই, তারপরে হো কে, হো হু ইজ দিস ম্যান, লোকটা কে, সো হো কে, তারপরে হাউ হাউ কিভাবে, এন্ড দেন ওয়েন কখন, ওয়েন কখন। সো এগুলো হলো ওর মতো উচ্চারণ হবে, আমরা হ দিয়ে উচ্চারণ করবো না, ওর মতো। হ্যাঁ, যেমন ওয়েন, তারপরে কি ওয়ার, ওয়ার মানে কি কোথায়, ওয়ার কোথায়, তারপর হোম কাকে, কাকে, তারপর হোজবুক, হোজবুক কার বই, হোজবুক কার বই। এরকম ভাবে আমরা চর্চাগুলো করাবো। আরো অনেক কিছু লেখা যায়, আমি একটু সংক্ষেপে লিখেছি এখানে। তারপরে আমরা এখন সেন্টেন্সে চলে যাব। এখানে আমরা সরাসরি শর্ট সেন্টেন্স বলা যায় বা ওয়ার্ডার বলা যায়, এগুলাকে কমন বলা যায়। সো এখানে এত কিছু আমাদের গ্রামারের ভিতরে যাওয়ার দরকার নেই, জাস্ট আমরা একটু চর্চা করি। হ্যাঁ, সো এখানে ডে 12 আমরা দেখতে পাচ্ছি গিভ মি আমাকে দাও, গিভ মি আমাকে দাও। ঠিক আছে, গিভ মি আমাকে দাও, গিভ হিম তাকে দাও। সো গিভ দিয়ে আমরা জাস্ট একটা প্র্যাকটিস দিয়েছি বোঝার সুবিধাতে এবং এইগুলো যাতে মনে থাকে এই জন্য, যেমন মি হার হিম এগুলোতে। সো গিভ মি আমাকে দাও, গিভ হিম তাকে দাও, গিভ হার তাকে দাও, গিভ দেম তাদেরকে দাও, গিভ আস আমাদেরকে দাও, গিভ আনসার না আনোয়ার আনোয়ারকে দাও, তারপরে গিভ ইউর মম তোমার মাকে দাও। সো উল্টাপাল্টা করে যদি আপনি এখন জিজ্ঞেস করেন যে আমাকে দাও, দেখবেন যে আপনার সন্তান অনেক পণ্ডিত। আমি ধরে নিলাম, জাস্ট আমি এটা মানে জাস্ট ফান করে বলছি যে অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চারা পণ্ডিতি করে যে আমি অনেক জানি বাবা, আমার অনেক জানি মা। সো এগুলো মনে করেন তারা বলবে, কিন্তু আপনি যখন জিজ্ঞেস করবেন, আমি এখানে ধরে নিলাম যে আপনি আমি 100% শিওর যে এখানে যারা আমাদের এই কোর্সটা করতেছেন তাদের মধ্যে 90%ও বেশি বাচ্চারা এই জিনিসগুলো আপনি যখন ধরবেন তখন পারবে না। এমনিতে বলে আমি পারবো, কিন্তু যখন ধরবেন যে আমাকে দাও বলো তো কি হবে, তখন সে বলে হ্যাঁ হ্যাঁ আমাকে দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে চিন্তা করবে। সো তাকে এই সময়টা দেওয়া যাবে না। সো সময়টা না দিয়ে এটা এই জন্য এগুলো চর্চা করাতে হবে যে আমাকে দাও, গিভ মি, তাকে দাও, গিভ হিম, গিভ হার তাদেরকে দাও, গিভ দ্যাম। সো এইভাবে আপনি চর্চাটা করবেন, বাংলা টু ইংরেজি, ইংরেজি টু বাংলা। ওকে, সো এই ডে 13 আমরা চলে এসেছি। এখন অ্যাবাউট মি, অ্যাবাউটে আমরা কিছু জিনিস বিষয় চর্চা করব। অ্যাবাউট মি হলো আমার সম্পর্কে, অ্যাবাউট মি হলো আমার সম্পর্কে, অ্যাবাউট হিম তার সম্পর্কে, অ্যাবাউট হার তার সম্পর্কে, অ্যাবাউট দ্যাম তাদের সম্পর্কে, অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে বা অ্যাবাউট ইউ মানে তোমাদের সম্পর্কে। তারপর হচ্ছে অ্যাবাউট আস আমাদের সম্পর্কে, অ্যাবাউট আনোয়ার আনোয়ারের সম্পর্কে, অ্যাবাউট বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে, অ্যাবাউট চায়না চায়না সম্পর্কে, অ্যাবাউট হিজ মম তার মা সম্পর্কে, অ্যাবাউট ইউর মম তোমার মা সম্পর্কে। সো অ্যাবাউট দিয়ে এই প্র্যাকটিসগুলো বাংলা টু ইংরেজি, ইংরেজি টু বাংলা করিয়ে ফেলবো আমাদের সন্তানদেরকে। ঠিক আছে, গুড। এখন আমরা চলে এসেছি ডে
14 ডে 14। ওকে, ফ্রম মি মানে কি? ফ্রম মি আমার থেকে, আমার হতে, আমার নিকট থেকে এরকম, হ্যাঁ। ফ্রম হিম তার থেকে, ফ্রম হার তার থেকে, ফ্রম দ্যাম তাদের থেকে, ফ্রম ইউ তোমার থেকে বা তোমাদের থেকে, ফ্রম আস আমাদের থেকে, ফ্রম আনোয়ারের থেকে, ঠিক আছে, আনোয়ারের থেকে, তারপরে কি ফ্রম ইউর মম তোমার মায়ের থেকে। এখন এখানে ফ্রম ইউর ব্রাদার হতে পারে, অনেক কিছু হতে পারে, জাস্ট আমরা সংক্ষেপে দিয়েছি। এগুলো আমাদেরকে প্র্যাকটিসগুলো কন্টিনিউয়াসলি করেই যেতে হবে, বিকল্প নাই। সো মাঝে একটা কথা বলি, এখানে মনে হয়েছে যে একজন আমাকে কল দিয়েছে, বা একজন মা, হ্যাঁ, আমি অনেকে ছোট করে বলছি না কথাটা, জাস্ট আমরা শেয়ার করছি, প্লাস মানে করছি, জাস্ট শেয়ার করি ব্যাপারটা, আমি নাম বলছি না। এনিওয়ে, তো উনি ফোন দিয়ে বলছে যে আমি আমার সন্তানকে তো আসলে ইংরেজিটা পড়াতে পারছি না। তো আমি জিজ্ঞেস করলাম এখন পর্যন্ত আপনি কি পদক্ষেপ নিয়েছেন? তো শিখাতে পারছেন না যে আপনি কি পদক্ষেপ নিয়েছেন? তো উনি বললো যে আমি এখনো তেমন কোনো পদক্ষেপ নেই নাই, মানে স্কুলে যায় এবং আসে। তো আমি বললাম যে আপনি পদক্ষেপ নেন নাই, তাহলে কেন সে পারবে? পারার তো কোনো কারণ নাই। সো আমরা ইউজুয়ালি সবসময় ব্লেম করি কি? আমরা ব্লেম করি যে আমার সন্তান পারে না। এখন পারে না কেন পারে না? এখন পারানোর জন্য আমি কি করেছি? এই কথাটা যখন আমরা কোনো বাবা মাকে জিজ্ঞেস করি, তখন তারা নর্মালি কোনো মানে উত্তর দিতে পারে না, তারা বলতে পারে না, শুধু এতটুকু বলতে পারে যে স্কুলে তো যায়। এখন স্কুলে তো কিছু বই পুস্তক দিয়েছে সরকার, যেগুলো আপনার উপর বাধ্যতামূলক করেছে, এগুলো আপনি পড়েন, সেখানে আপনি তো সবকিছু পাবেন না, এটাই স্বাভাবিক, ঠিক না? তো আপনি আপনার জন্য তো কিছু করতে হবে। সো আপনি কি পদক্ষেপ নিয়েছেন? এখন যদি আপনি পদক্ষেপ না নেন, আমি যদি আপনাকে দেখিয়ে দিচ্ছি অনেক কিছু, আপনি যদি পদক্ষেপ না নেন, তাহলে ভাই কোনো কিছুই আপনার উপকারে আসবে না, কাজ করবে না, ঠিক আছে? এখন আপনাকে মনে করেন আপনি সবজি চাষের মানে নিয়ম কানুন শিখলেন, মানে 2 বছর পর্যন্ত সবজি চাষ, কিভাবে বেগুন, কিভাবে আলু, কিভাবে পটল, কিভাবে মূলা, এগুলো চাষ করতে হয়, এগুলো নিয়ম কানুন শিখছেন। কি বলে মানে সিঙ্গাপুর, সৌদি আরব, বাহরাইন, যেখানে যাওয়ার দরকার সেখানে গেছেন, বা পাকিস্তান, ঠিক আছে, ইন্ডিয়া, সব জায়গায় গেছেন, এগুলো চাষবাস শিখছেন, কিভাবে করতে হয়, বিভিন্ন ধরনের বই পুস্তক কিনছেন, ট্রেনিং করছেন, টিউটর রাখছেন, দুনিয়াতে অভাব নাই, লাখ 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 টাকা এবং সময় আপনি ব্যয় করছেন। কিন্তু দিন শেষে আপনি কি করছেন? মানে এটা ইমপ্লিমেন্টেশনে যান নাই, আপনি এটা মানে মাঠে গিয়ে এটা ইমপ্লিমেন্ট করেন নাই। তাহলে এই যে পড়াশোনা আপনি করলেন, ঠিক আছে, তো আপনার লাভটা কি হইল? আমি একটা কথা বলি আপনাকে, এই মুহূর্তে আমার মনে হয়েছে যে আমার এখানে 8টি বই আছে, হ্যাঁ, 8টি বই। এই 8টা বই যে আমাদের আছে, তার মধ্যে একটা বই খুবই সুন্দর, কিডসের জন্য লিখেছিলাম, ম্যাথ, এটা খুবই অ্যাক্টিভিটি বুক। সো এই যে 8টি বই আমি লিখেছি, ঠিক আছে, এই যে ডিজাইন করেছি। এখন মনে করেন এই ডিজাইনটা যখন আমার মাথায় আসলো যে বাচ্চারা খেলতে খেলতে ইংরেজিও শিখবে, আবার অঙ্কও শিখবে, দেখবেন এখানে 50টা স্লাইড শিট আছে, হ্যাঁ, এটা একটা বই বাচ্চাদের জন্য খুবই পছন্দের একটা বই, বাচ্চারা খুবই পছন্দ করে, এনজয় করে, সুন্দর। তো এই যে একটা বই আমরা লিখেছি, এটা আমার মাথায় আসছে, আমি চিন্তা করেছি, গবেষণা করেছি, তারপরে এটা লিখেছি, তারপরে প্রিন্ট করেছি, এখন আমার কাছে আছে, আপনি টাকা দিয়ে আপনি নিচ্ছেন। এখন এই যে পদক্ষেপগুলো আমরা নিয়েছি, নেওয়ার পরে এটা এক্সিকিউশনে গিয়েছে, এখন এটা মার্কেটে আছে। এখন আমার মাথার থেকে অনেক বড় বড় মাথা বাংলাদেশে আছে, অভাব নাই, অভাব আছে। সো অভাব নাই, কিন্তু তারা এক্সিকিউশনে অনেকেই যাচ্ছেন, আমি সবাইকে বলছি না, অনেকেই যাচ্ছেন না। সো যিনি যাচ্ছেন না, তিনি তো রেজাল্ট পাবেন না। সো আপনার অবস্থাটা এরকমই হবে, আপনি যদি এক্সিকিউশনে না যান, বাচ্চাকে যদি না পড়ান, একটা জিনিসে না নিয়ে যান, তাহলে তো তার কোনো লাভ নাই, কোনো আউটপুট পাবেন না, এটি স্বাভাবিক। সো এই কথাটাই আমরা বলতে চাচ্ছি। তাহলে ফ্রম দিয়ে আমরা দেখলাম যে আসলে কিভাবে এগুলা কাজ করে। তারপরে হচ্ছে বিফোর মানে কি? আগে, সম্মুখে। অনেক সময় এটা বিফোর মানে আগে না, শুধুমাত্র সম্মুখের অর্থেও এটার অর্থ প্রকাশ করে। যেমন বিফোর মেকিং মানে আমার সামনে, আমার আগে, বা আমার পূর্বে, হ্যাঁ, অনেক কিছু। বিফোর হিম তার আগে, বিফোর হার তার আগে, বিফোর দেম তাদের পূর্বে, তাদের আগে, বিফোর ইউ তোমার আগে, তোমাদের আগে, তোমাদের পূর্বে, বিফোর আস আমাদের আগে, আমাদের পূর্বে, হ্যাঁ, আমাদের বিফোর আনোয়ারের আগে, আনোয়ারের পূর্বে, বিফোর ইউর মম তোমার মায়ের আগে, তোমাদের মায়ের আগে বা পূর্বে, এরকম, ঠিক আছে? তো এখানে আমরা আরো কিছু বিষয় ওকে, এখানে পরের স্লাইডে আমরা চলে যাই। এখানে হলো ডে 16 আমরা চলে আসলাম। বিফোর ইউ মানে কি?
তোমার, তোমার বা তোমাদের আগে, এবং আফটার ইউ, বিফোর আফটার একসাথে নিয়ে এসেছি। এখানে আমরা বিফোর ইউ মানে তোমার আগে, আফটার ইউ তোমার পরে, বিফোর ফ্লাইং খেলার আগে, বিফোর ফ্লাইং মানে আফটার ফ্লাইং খেলার পরে, বিফোর ইটিং খাওয়ার আগে, আফটার ইটিং খাওয়ার পরে, বিফোর লিভিং লিভ নেওয়ার আগে মানে ত্যাগ করার পূর্বে, বিফোর আফটার লিভিং ত্যাগ করার পরে, ছেড়ে যাওয়ার পরে। ওকে, বিফোর আস্কিং জিজ্ঞাসা করার আগে, আফটার আস্কিং মানে কি জিজ্ঞাসা করার পরে, বিফোর মিটিং মিটিং এর পূর্বে, আফটার মিটিং মিটিং এর পরে। ঠিক আছে, এইভাবে। তারপরে আমরা বাই হ্যান্ড, বাই হ্যান্ড মানে কি হাতের দ্বারা, হ্যাঁ হাত দ্বারা, হ্যাঁ বাই হ্যান্ড, বাই কার, বাই ট্রেন, বাই 10 এর ভিতরে, বাই ইউর ফোন তোমার ফোনের দ্বারা, তোমার ফোনের মাধ্যমে, বাই বাই মাই মম, এখানে মাই বাই মাই তারপরে লেখি নাই, আচ্ছা সমস্যা নেই, বাই মাই মম আমার মায়ের মাধ্যমে, বাই বাই মাই কার আমার 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 কারের দ্বারা। ঠিক আছে, বাই ইমেল ইমেলের মাধ্যমে, ইমেলের দ্বারা কর্তৃক, হ্যাঁ ইত্যাদি। ঠিক আছে, সো বাই দিয়েও আমরা দেখলাম কিভাবে প্র্যাকটিসগুলো হয়। সো আমাদের কাজ হলো কি বাংলা থেকে ইংরেজি করা এবং ইংরেজি থেকে তাকে বাংলা করতে হেল্প করা। হ্যাঁ, সো এখানে আমরা ডে 18-এ চলে আসলাম। 18-এ আমরা দেখতেছি বুক, অল বুক, তারপরে হচ্ছে রেয়ার ওল্ড বুক। সো এখানে আমরা কিছু প্রথমে আমরা একটা ওয়ার্ড নিব, ওয়ার্ডটাকে আরেকটু টেনে বড় করব, তারপরে আরেকটু বড় করব, এবং এগুলোকে আস্তে আস্তে আমরা সেন্টেন্সের রূপ দিব। ঠিক আছে, সেন্টেন্স তৈরি করার নিয়ম কিন্তু এটাই। আমরা যে প্রথমেই আমাদের বাচ্চারা পারে না কেন, কারণ হলো আমরা কি করি এই বড় একটা সেন্টেন্স তার মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি, যার জন্য তার কাছে এটা সুপার কঠিন মনে হয়। কিন্তু অন্যদিকে যদি আমরা ছোট 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 আমরা যে ফ্রেজগুলো দেখাইলাম, ছোট 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 ফ্রেজগুলো দেখাইলাম, এগুলো যখন সে বুঝে ফেলবে তখন সে বড় সেন্টেন্স ইজিলি বানায় ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। দেখেন এখানে আমি একটা দেখাই, যেমন তাকে যখন এইভাবে আপনি শিখাবেন, বুক, বুক মানে কি বই, ওল্ড বুক পুরাতন বই, রেয়ার, রেয়ার ওল্ড বুক মানে রেয়ার মানে কি, রেয়ারের বাংলা কি আমি জানি না, রেয়ার মানে রেয়ার ওল্ড পুরাতন বই, রেয়ার যেটা মানে পাওয়া যায় না, হ্যাঁ এরকম। সো গার্ল, গার্ল মানে কি বালিকা, হ্যাপি গার্ল মানে কি সুখী বালিকা, তারপর কি বিউটিফুল হ্যাপি গার্ল একজন সুন্দর সুখী বালিকা, দেখেন কত সুন্দর। তারপর কি ফোন, ফোন মানে কি ফোন, ফোন মানে তো ফোনই নাকি, নিউ ফোন মানে নিউ নতুন ফোন, তারপরে স্লিম নিউ ফোন পাতলা পাতলা নতুন ফোন, শার্ট ব্লো শার্ট, শার্ট মানে কি শার্ট, ব্লো শার্ট এটা কি ব্লো না আকাশি, ব্লো না এটা কি বলে, এটাকে ব্লো বলা যায় কি জানি, আচ্ছা যা হোক, ব্লো হচ্ছে মানে কি নীল, তাহলে ব্লো শার্ট নীল শার্ট, ব্লো শার্ট মানে নীল শার্ট, ক্যাজুয়াল ব্লো শার্ট, ক্যাজুয়াল নীল শার্ট, ক্যাজুয়ালের বাংলা কি দেখছেন না, আমি অনেক কিছু জানি না, সত্যি কথা বলছি, ক্যাজুয়াল বুঝি কিন্তু ক্যাজুয়ালের বাংলা কি, বাংলা আসলে কি আমি জানি না, আপনারা জেনে নেবেন। Anyway, so পিন টিন কিং। ওকে, এখন আমরা যে ডে 19-এ চলে এসেছি, 19-এ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডে 19-এ যে আমরা কাজটা করব সেটা হলো পিন টিন কিং। পিন টিন কিং মানে কি, আচ্ছা পি এবং টি, কি, খে, কিউ এগুলোর উচ্চারণটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। সো পিন, ফা ফা পিন, এটা উচ্চারণটা আমরা শিখবো, শুধুমাত্র এই 19-এ আমরা উচ্চারণ শিখবো। পিন, আমরা পিন বলি, পিন 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 না, পিন পিন পিন, পে ফাস্ট, পেপার পোস্ট, পেজ ফোল, পিওর। ওকে, আবার বলি আমি যাতে আপনার বুঝতে সুবিধা হয়, মনে থাকে। পিন, পে, ফাস্ট, পেপার, পোস্ট, পেজ, ফল, পিওর। ওকে, তারপরে একইভাবে টি দিয়ে ঠা ঠা, টিন, টপ, টিন না আমরা বলি টিন, টিন না টিন, টিন, টপ, টাইম, টেবল, টোটাল, টিন, ট্যাব, টাকা। ওকে, আবার টিন, টপ, টাইম, টেবল, টোটাল, টিন, ট্যাব, টাকা। আচ্ছা, একইভাবে আমরা এখানে কে এবং সি দিয়ে দিয়েছি বা কিউ দিয়েও হতে পারে। সো কিং, কিল, কাইট, কিং, ক্যান, ক্যাপ, কা, ক্যা। ওকে, আবার কিং, কিল, কুইন, কিং, কুইন, কিল, কাইট, কিং, ক্যান, তারপরে ক্যাপ, কা, ক্যা। ওকে, সো এই উচ্চারণগুলো আমরা একটু তাকে বুঝিয়ে দিব।
এখন আমরা একটু সেন্টেন্স তৈরি করার ভিতরে চলে যাই, কিভাবে আসলে বাক্য তৈরি করতে হয়। আমরা এখানে কোনো ধরনের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট টেন্স এগুলো আমরা দেখবো না। জাস্ট আমরা কিছু ফ্রেজ, এখানে ছোট ছোট শর্ট ফ্রেজগুলো আমরা দিয়েছি, এগুলো দিয়ে আমরা চর্চা করবো এবং এক্সিকিউশনে চলে যাবো, কোনো প্রবলেম। আমার এত শেখার দরকার নেই, এমনিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আই গো আমরা প্র্যাকটিসটা করবো। আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, আই রিড আমি পড়ি, আই ডোন্ট রিড আমি পড়ি না, আই প্লাই আমি খেলি, আই ডোন্ট প্লাই আমি খেলি না। এভাবে পড়াবেন, সিম্পল, ঠিক আছে। এগুলো আমাদের মেথড, শুধু মেথড না, ইফেক্টিভ মেথড, এবং এটা প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। সো আপনি জাস্ট 10 দিন আপনি পড়ান, 10টা দিন, তারপর আপনি নিজেই এটা প্রমাণ পাবেন যে আসলে কতটুকু ইফেক্টিভ এই ক্লাসগুলা, এই কাজগুলা। এটা যদি আপনি আমাকে এই ক্লাসটা যে করেছেন 10,000 টাকা দিলেও আপনার কম হয়ে যাবে যদি আপনি ফ্রি পাচ্ছেন এটা। সো আই গো, আই ডোন্ট গো, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, আই রিড আমি পড়ি, আই ডোন্ট রিড আমি পড়ি না, আই প্লাই আমি খেলি, আই ডোন্ট প্লাই আমি খেলি না, আই ক্লিন আমি পরিষ্কার করি, আই ডোন্ট ক্লিন আমি পরিষ্কার করি না, আই রাইট আমি লিখি, আই ডোন্ট রাইট আমি লিখি না, আই প্রিপেয়ার আমি প্রিপেয়ার করি, আই ডোন্ট প্রিপেয়ার আমি প্রস্তুত করি না, ঠিক আছে, এভাবে। তো এখন আপনার কাছে কি, এখন হলো এটাকে আমি যাই বলো, আই গো আমি যাই না, আই ডোন্ট গো আমি খেলি, আই প্লাই আমি খেলি না, আই ডোন্ট প্লে। সো আপনি বাংলা ইংরেজি, ইংরেজি বাংলা করাবেন। ডে 21 চলে এসে যে আমরা উই দিয়ে আমরা প্র্যাকটিস গুলা করাবো। উই গো আমি, আমরা যাই, উই গো আমরা যাই, উই ডোন্ট গো উই দিয়ে প্র্যাকটিস করাবো একইভাবে। উই গো, উই ডোন্ট গো, উই রিড, উই ডোন্ট রিড, উই প্লে, উই ডোন্ট প্লে, উই ক্লিন আমরা পরিষ্কার করি, উই ডোন্ট ক্লিন আমরা পরিষ্কার করি না, উই রাইট আমরা লিখি, উই ডোন্ট রাইট, উই সেল আমরা সেল করি, উই ডোন্ট সেল আমরা সেল করি না। এখন একইভাবে এখানে আমরা মাত্র কয়েকটা ভার্ব দিয়েছি, এখানে অসংখ্য ভার্ব দেওয়ার মতো সময় সুযোগ আমার নেই। সো ভার্ব যদি আপনার তাকে যদি ফ্লুয়েন্ট করতে হয়, কিছু ভার্ব অবশ্যই শেখাতে হবে, 200-300 ভার্ব শেখাতে হবে। সেক্ষেত্রে আপনি আমাদের বইটা নিয়ে নেবেন, নিয়ে ওখান থেকে ভার্বগুলো শিখিয়ে দেবেন, বাছাই করে 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 দাগ দিয়ে 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 এগুলোতে প্র্যাকটিস করাবেন। কারণ ভার্ব এভাবে যেমন ডো করা, ডো করা, ডো করা, গো যাওয়া, গো যাওয়া, এভাবে আসলে কাজ করে না, সেন্টেন্স দিয়ে শেখাতে হয়। হ্যাঁ, সেন্টেন্সের সাথে মিক্স করে ভার্বগুলো শেখাবেন, তার মনে থাকবে এভাবে। সো এখন আমরা ইউ দিয়ে করেছি, ইউ দিয়ে ইউর মানে আমরা শিখেছিলাম একটু আগে। ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা। তো ইউ গো মানে কি, ইউ গো মানে হচ্ছে তুমি যাও, নর্মাল সেন্টেন্স, এটা কমান্ড না, ইউ গো নর্মাল সেন্টেন্স একটা। সো ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, ইউ গো মানে হচ্ছে তুমি যাও বা তোমরা যাও, ওকে। সো ইউ গো, ইউ ডোন্ট গো, ইউ রিড, ইউ ডোন্ট রিড, ইউ প্লে, ইউ ডোন্ট প্লে, ইউ ক্লিন, ইউ ডোন্ট প্লে ক্লিন, ইউ রাইট, ইউ ডোন্ট রাইট, ইউ সেল, ইউ ডোন্ট সেল। সো এটা উল্টাপাল্টা করে আমাদেরকে চর্চাটা করাতে হবে। আচ্ছা, এখন ডে 23-তে আমরা চলে এসেছি। ডে 23 খুব মজার একটা ক্লাস, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আসলে ইফেক্টিভ। এটা হলো ইউ প্লে মানে কি, তুমি বা তোমরা খেলো, খেলা করো। ইউ ডু ইউ প্লে। সো এটা আমরা প্রশ্নবোধক বাক্য আসলে কিভাবে করবো সেটা এখানে শিখবো। যে ইউ প্লে, ডু ইউ প্লে, why do you play, how do you play, where do you play, with whom do you play, মানে কি দেখেন কত মজার পড়াটা। সো এখানে দেখেন ইউ প্লে তুমি খেলো, ডু ইউ প্লে তুমি খেলো কি, why do you play কেন তুমি খেলো, how do you play কিভাবে তুমি খেলো, where do you play কোথায় তুমি খেলো, with whom do you play কার সাথে তুমি খেলো। একইভাবে বারবার এটা প্র্যাকটিস করবেন, বারবার, যতক্ষণ ওর মাথায় না ঢোকে। খুবই সহজ জিনিসটা। ইউ প্লে, ডু ইউ প্লে, why do you play, how do you play, where do you play, with whom do you play। একইভাবে এখানে তো প্লে দিয়েছে, আপনি এখানে লিড বসাবেন, হেল্প বসাবেন, রাইট বসাবেন, আর অসংখ্য ভার্ব ধরে নিয়ে আসবেন, ঠিক আছে, কান ধরে নিয়ে এসে এখানে ভার্ব বসাই দিবেন, বসাই দিয়ে এগুলো প্র্যাকটিস করবেন, ওকে। সো এভাবে কিন্তু আপনার কোনো নিয়মের দরকার নাই যে সাবজেক্টের পরে ওয়াই হবে, ওয়াই এর পরে প্লে হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে, এই সেই গোড়ার ডিম, এসব কোনো দরকার নেই, এভাবে পারবেন, ওকে। এখন আমরা দে দিয়ে কিছু প্র্যাকটিস দিয়েছি এখানে। দে প্লে তারা খেলে, দে ডোন্ট প্লে তারা খেলে না, দে প্লে দে ডোন্ট প্লে, দে ওয়াক দে ডোন্ট ওয়াক, দে রাইট দে ডোন্ট রাইট, দে টাইপ দে ডোন্ট টাইপ, দে ক্রিয়েট দে ডোন্ট ক্রিয়েট, দে লক দে ডোন্ট লক, লেখে না কেন, ওকে। দে ডোন্ট, এভাবে ডোন্ট লাগলে হবে, কিন্তু ডোন্ট লক লিখতে হবে, ব্যাপারটা এরকম না, লিখলে সমস্যা নেই, ওকে। ডে 25 আমরা চলে এসেছি। গো ডোন্ট গো। সো গো ডোন্ট গো মানে কি, গো যাও, ডোন্ট গো যেও না। আমরা অনেক সময় আদেশ করি না, গো যাও 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 গো। সো গো ডোন্ট গো,
যাও, যেও না। ডো করো, ডোন্ট ডো করো না, করিও না। ঠিক আছে, নিষেধ করা। ডো করো, ডোন্ট ডো করো না, করো না। ঠিক আছে, কাট, কাটো, ডোন্ট কাট, কাটিও না। তারপরে রিমুভ, ডোন্ট রিমুভ। ড্র, ডোন্ট ড্র। রান, ডোন্ট রান। তারপরে আমরা এটার সাথে প্রত্যেকটা সেন্টেন্সেরকে আমরা প্লিজ যুক্ত করতে পারি। যেমন প্লিজ গো, প্লিজ ডোন্ট গো, প্লিজ ডু, প্লিজ ডোন্ট ডু, প্লিজ কাট, প্লিজ ডোন্ট কাট, প্লিজ, হ্যাঁ, এভাবে প্লিজ রিমুভ, প্লিজ ডোন্ট রিমুভ। ঠিক আছে, যখন আমরা কাউকে অনুরোধ করি বা সিনিয়র কাউকে কোনো কিছু করছি, সম্মানিত কাউকে বলি, তখন আমরা প্লিজ ব্যবহার করতে পারি। হ্যাঁ, একইভাবে আমরা ডে 26 এ চলে আসলাম। 26 এ হি, শি, ইট, রিমা। ঠিক আছে, হি, শি, ইট, রিমা কেন আমি বলেছি, চারটা বিষয় যদি থাকে তখন আমরা এখানে কি করব, এস বাই এস যোগ করে দিব সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। সো এখানে একটা রুল চলে আসে, কিছু কিছু ক্ষেত্রে আসলে রুলকে আসলে আমরা কি করতে পারি না, ধামাচাপা দিতে পারি না, কিছু আসলে নিয়ম মানতে হয় বা কিছু জিনিস আসলে মনে রাখা কঠিন। সো এখানে আমরা যে বিষয়টা দিয়েছি সেটা হলো হি, শি, ইট, রিমা। এগুলো বারবার বলবেন। হি, শি, ইট, রিমা থাকলে এস বাই এস বা ডাজ হবে, এরকম হবে। হ্যাঁ, হি গোস, she goes, it goes, Rima goes. একইভাবে রান দি, হি রানস, শি রানস, ইট রানস, রিমা রানস। ঠিক আছে, একইভাবে আপনি বিভিন্ন ভার্ব দিয়ে আপনি এই চর্চাগুলো করাবেন। এবং পরে ডে 27 এ আমরা চলে আসলাম। ডে 27 এ যে বিষয়টা আছে, হি গোস, হি ডাজন্ট গো। হি গোস কিন্তু হি ডাজন্ট গো, যেহেতু এখানে ডাজটা আগে চলে এসে যেটা বুঝাই দিবেন যে হি গোস এখানে প্রথম সে যায়, হি ডাজন্ট গো সে যায় না। হি গোস, শি গোস সে যায়, শি ডাজন্ট গো সে যায় না। রিমা গোস, রিমা যায়, রিমা ডাজন্ট গো রিমা যায় না। হি গোস, ডাজ হি গো, শি ইটস, ডাজ হি ইট। একইভাবে আপনি এইভাবে প্রশ্নবোধক কাজগুলো করে ফেলবেন। ঠিক আছে, হি গোস, ডাজ হি গোস, না সরি, হি গোস, ডাজ হি গো, হি ইটস, ডাজ হি ইট। এভাবে কিন্তু আপনি কাজগুলা করিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। গো অ্যান্ড গন। এখন আমাদের কিছু ভার্বের ফর্ম শিখতে হবে। আমরা এখানে অল্প ফর্ম দিয়েছি। বুক 1 এ আমাদের স্পোকেন ইংলিশ বুক 1 এ মনে হয় অনেক বেশি ফর্ম দেওয়া আছে। গ্রামার বই মনে হয় দেওয়া আছে আমাদের গ্রামার। সো গ্রামার বইটা হলো আপনার এই গ্রামার বইগুলো নিয়ে যাবে না, যেটা পরে আমি দেখাই আপনার গ্রামার যারা গ্রামারের ব্যাপারে সিরিয়াস যারা, অনেকের কাছে আপনার গ্রামার বই আছে, আপনারা নিয়েছেন, আমরা দেখতে পেয়েছি আপনারা অনেকে আমাদের গ্রামার বই নিয়েছেন। সো যারা নিয়েছেন ওটার সাথে আপনি আরেকটা গ্রামার বই নিয়ে যাবেন, যেটা হলো 60 ডেজ প্ল্যান যেটা আছে ওইটা। আচ্ছা, এটা আমি পরে আসছি। তো গো অ্যান্ড গন। সো গো অ্যান্ড গন মানে হচ্ছে মানে কি ভার্বের ফর্ম, বা আমরা জানি যে ভার্বের 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট, ফার্স্ট এন্ড কি ফার্স্ট পার্টিসিপল। সো গো হচ্ছে প্রেজেন্ট, তারপর ওয়ান্ট হলো ফার্স্ট, তারপর গন হচ্ছে পার্টিসিপল। এই জিনিসগুলো আসলে আমাদের পরবর্তীতে লাগবে, তো সো এগুলো প্র্যাকটিসটা করে নেবেন এরকম ভাবে। হ্যাঁ, 100-200 ভার্ব শিখায় নেবেন। হ্যাঁ, একদিন লাগবে, পারবে বাচ্চারা, খুব সহজে মনে রাখতে পারবে। গো অ্যান্ড গন, ইট এট ইটন, তারপর হেল্প হেল্প হ্যাভ, ডু ইট ডান, রিড রেড রেড, বুক বুক বুকড। নিচের বুক মানে বই না, কিন্তু এটা বুক মানে কি কোনো কিছু বুক করা, কোনো কিছু বুক করা, বুক বুকড বুকড। ঠিক আছে, এভাবে আপনি আরো অসংখ্য জিনিসগুলো প্র্যাকটিস করিয়ে নেবেন। তারপরে আই গো, আই ওয়েন্ট। এখন আমরা ফার্স্ট টেন্স চলে যাচ্ছি, আমি বোঝার সুবিধাতে জাস্ট আমি বলছি, ওদেরকে এত বোঝানোর দরকার নেই। যে আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। যদি হ্যাঁ, তারপরে আই ইট আমি খাই, আমি নিয়মিত খাই। তারপরে কি আই এট আমি খেয়েছিলাম। ঠিক আছে, আমি খেয়েছিলাম, আমি এখানে ছিলাম বলতেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, বা আমি খেয়েছি বলতে পারি, কিন্তু খেয়েছি যদি বলি তাহলে আবার পারফেক্ট টেন্স হয়ে যাবে, সেই জন্য আমরা খেয়েছি বলছি না, আমি খেয়েছিলাম বলছি। সো আই হেল্প আমি সাহায্য করি, আই হেল্প আমি সাহায্য করেছিলাম। আই কুক আমি রান্না করি, আই কুকড আমি রান্না করেছিলাম, যেটা অতীতে আমি করেছিলাম। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম। আই ওয়ার্ক আমি কাজ করি, আই ওয়ার্কড আমি কাজ করেছিলাম। আই ক্লিন আমি কি করি, আমি পরিষ্কার করি, আই ক্লিনড আমি পরিষ্কার করেছিলাম। এরপর পরে হচ্ছে উই দিয়ে আমরা কিভাবে প্র্যাকটিসগুলো করবো। উই গো আমরা যাই, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম। উই গো আমরা যাই, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম। উই রান আমরা দৌড়ি, উই র্যান আমরা দৌড়েছিলাম। উই স্টাডি আমরা স্টাডি করি, উই স্টাডিড আমরা পড়াশোনা করেছিলাম। উই প্লাই আমরা খেলি, উই প্লাইড আমরা খেলেছিলাম। উই
হেল্প আমরা সাহায্য করি, উই প্লে হেল্প আমরা সাহায্য করেছিলাম। একইভাবে উই স্থলে আমরা ইউ বসাবো, দেয় বসাবো, রিমা বসাবো, রিমা এন্ড রানা বসা একসাথে আমরা কাজগুলো করব। যেমন ইউ গো, তারপরে কি ইউ গো, ইউ রান, ইউ স্টাডি, ইউ প্লে, তারপর ইউ হেল্প। দেয় দিয়ে একইভাবে দে গো, দে রান, দে স্টাডি, দে হেল্প, দে হেল্প, দে প্লে, দে হেল্প। তারপরে রিমা এন্ড রানা, এটা কিভাবে? রিমা এন্ড রানা গো, রিমা এন্ড রানা রান, রিমা এন্ড রানা স্টাডি, রিমা এন্ড রানা প্লে, রিমা এন্ড রানা হেল্প। এবং এটার নেগেটিভ মানে ফার্স্ট টেন্সের যে বিষয়গুলো আছে এগুলো আমরা করিয়ে দেব এবং বাংলা টু ইংরেজি করাবো, ইংরেজি টু বাংলা করাবো। দেখতে দেখতে আমরা ডে 31-এ চলে এসেছি। ডে 31 মানে কি 31তম দিনে আমরা চলে এসেছি। সো আই, উই, ইউ, দে, হি, শি, সালমা, ইট ইত্যাদি আমরা দিয়েছি প্রথমে। সো এগুলো দিয়ে আমরা প্র্যাকটিসটা করব। সো আই দিয়ে আমরা প্রথম প্র্যাকটিস দিয়েছি, আই ওয়েন্ট। সো আই দিয়ে আই ওয়েন্ট, উই ওয়েন্ট, ইউ ওয়েন্ট, ইউ ওয়েন্ট, দে ওয়েন্ট, হি ওয়েন্ট। একইভাবে আমরা উই দিয়ে একইভাবে প্রসেস, যেমন কি আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, তারপরে উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে বা তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে, দে ওয়েন্ট তারা গিয়েছিল, হি ওয়েন্ট তারা সে গিয়েছিল, শি ওয়েন্ট সে গিয়েছিল, সালমা ওয়েন্ট সালমা গিয়েছিল, ইট ওয়েন্ট এটা গিয়েছিল। এরকম ভাবে, হ্যাঁ। একইভাবে আমরা ওয়েন্টের স্থলে আমরা অন্যান্য ভার্বের ফার্স্ট ফর্মগুলো আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে এসে প্রচুর প্র্যাকটিস করাবো, ঠিক আছে? প্র্যাকটিসের বিকল্প শুধুমাত্রই প্র্যাকটিস, এর বিকল্প নাই। সো এইখানে আমরা 32-তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, তারপর আই ডিডন্ট গো আমি গিয়েছিলাম না। তাহলে নেগেটিভ গুলো আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? আই ওয়েন্ট আই ডিডন্ট গো, আই ওয়েন্ট আই ডিডন্ট গো, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, এটা বাচ্চাদের অনেক সময় মনে রাখবে না, সেগুলো প্র্যাকটিস করাতে হবে। আই ওয়েন্ট আই ডিডন্ট গো, আই ওয়েন্ট আই ডিডন্ট গো, ইউ ওয়েন্ট ইউ ডিডন্ট গো, তুমি গিয়েছিলে, ইউ ডিডন্ট গো তুমি গিয়েছিলেন না, দে ওয়েন্ট তারা গিয়েছিল, দে ডিডন্ট গো তারা গিয়েছিল না, হি ওয়েন্ট তারা গিয়েছিল, হি ডিডন্ট গো তারা গিয়েছিল না, শি ওয়েন্ট তারা গিয়েছিল, শি ডিডন্ট গো সে না সরি সে গিয়েছিল না, রিমা ওয়েন্ট রিমা গিয়েছিল, রিমা ডিডন্ট গো রিমা গিয়েছিল না। সো এখানে আপনি আরো অনেক ভার্ব নিয়ে আসবেন এবং প্র্যাকটিসগুলো করবেন। সো আই উইল গো 33-তে আই উইল গো মানে কি আমি যাব। সো আমরা ভবিষ্যতে চলে যাচ্ছি এখন, আমি যাব, আই উইল গো আই ওন্ট গো আমি যাব আমি যাব না, উই উইল গো আমরা যাব, উই ওন্ট গো আমরা যাব না, হি উইল গো সে যাবে, হি ওন্ট গো সে যাবে না। আচ্ছা, আমি একটা ক্লাসে আছি, আমি পরে কল দিচ্ছি, হ্যাঁ। সো কি বলছিলাম, হি উইল গো, হি ওন গো সে যাবে সে যাবে না। সো ইউ উইল গো তুমি যাবে, ইউ ওন গো তুমি যাবে না। ঋতু উইল গো ঋতু যাবে, ঋতু ওন্ট গো ঋতু যাবে না। একইভাবে আমরা ইউ দিয়ে প্র্যাকটিস গুলা করবো, ইউ উইল গো, উইল ইউ গো। এখন হলো আমরা প্রশ্নবোধক বাক্যে চলে এসেছি। ইউ উইল গো মানে কি তুমি যাবে, ইউ উইল গো তুমি যাবে, উইল ইউ গো তুমি যাবে কি, ইউ উইল গো তুমি যাবে, উইল গো তুমি যাবে কি, দে উইল গো তারা যাবে, উইল দে গো তারা যাবে কি, শি উইল গো হ্যাঁ শি উইল গো সে যাবে, উইল শি গো সে যাবে কি, রিনা উইল গো রিনা যাবে, উইল রিনা গো রিনা উইল যাবে কি, ইউর মম উইল গো তোমার মা যাবে, উইল ইউর মম গো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ভবিষ্যতে যে কিভাবে যাবো কিভাবে যাবো না এগুলোও কিন্তু আছে দিয়ে দিয়েছে। এখন আমরা এখানে শুড নিয়ে এসেছি 35-এ। সো শুড দিয়ে আমরা কি প্র্যাকটিস গুলো দিয়েছি এখানে, আই শুড গো আমি যাব, কোথায় যাব এগুলো হলো পরের ব্যাপার। আই শুড গো আমি যাব, কোথায় যাব, টু স্কুল, স্কুলে, স্কুলে যাব না সরি, এখানে যাওয়া উচিত, আমার যাওয়া উচিত, আই শুড গো আমার যাওয়া উচিত কোথায়, টু স্কুলে, স্কুলে। তো এগুলো হলো পরে যোগ করার বিষয়, সো আমরা ওখানে যাব না। সো উই শুড গো আমাদের যাওয়া উচিত, উই শুড গো, ইউ শুড গো তোমার যাওয়া উচিত বা তোমাদের যাওয়া উচিত, দে শুড গো তাদের যাওয়া উচিত, হি শুড গো তার যাওয়া উচিত, শি শুড গো তাদের যাওয়া উচিত, মারিয়াম শুড গো মারিয়ামের যাওয়া উচিত। তাহলে এখানে যদি আমরা নেগেটিভ করি তাহলে শুডন্ট গো হবে, হ্যাঁ, শুডের সাথে নট যুক্ত হবে, এটাই, আর কোনো কিছু না। হ্যাঁ,
আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই কান্ট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। উই ক্যান সুইম, আমরা সাঁতার কাটতে পারি। উই কান্ট সুইম, আমরা সাঁতার কাটতে পারি না। হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে। হি কান্ট সুইম, সে সাঁতার কাটতে পারে না। শি ক্যান সুইম, শি কান্ট সুইম। ইউ ক্যান সুইম, ইউ কান্ট সুইম। দে ক্যান সুইম, তারা সাঁতার কাটতে পারে। দে কান্ট সুইম, তারা সাঁতার কাটতে পারে না। রিক্তা ক্যান সুইম, রিক্তা সাঁতার কাটতে পারে। রিক্তা কান্ট সুইম, রিক্তা সাঁতার কাটতে পারে না। এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। এখানে মোটামুটি আমরা বেশিরভাগ বিষয় কভার করে ফেলেছি। এখানে তারপরে কিছু শর্ট সেন্টেন্স আছে যেগুলো না, শর্ট সেন্টেন্সগুলো বেশিরভাগ আমরা কভার করে ফেলেছি। তারপরে আরো কিছু বিষয় আছে যেটা আসলে এই শর্ট কোর্সে দেওয়া অ্যাকচুয়ালি অনেক কঠিন একটা বিষয়। সো এখানে আমরা যেগুলো কভার করেছি আপনি ইনশাল্লাহ এই তাছাড়া আর যে বিষয়গুলো আছে আপনারা নিজেরা কভার করবেন, যেগুলো আমাদের বইগুলো সংগ্রহ করে এগুলোতে আরো ডিটেলস পাবেন। ডিটেলস পাইলে আপনি এটা সংগ্রহ করতে পারেন। সো চলেন দেখি, আশা করি এই কোর্সটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। আপনি যদি এক্সিকিউশন করেন একটা দারুণ চমৎকার রেজাল্ট আপনি পাবেন, এবং এক্সিকিউশন না করলে আপনি কোনো রেজাল্ট পাবেন না। খুবই সিম্পল কথা, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন আপনাকে যে কাজটা করবো, আপনাকে 500 টাকা এই যে এখানে একটা টিকিট দেখতে পাচ্ছেন, এটা কুপন গিফট কুপন, যেটা হচ্ছে আপনি দুইটা বই আমাদের কাছ থেকে দুইটা বই পারচেজ করলে 500 টাকা ছাড় পাবেন। এটা শুধুমাত্র যারা আমাদের কাছ থেকে বই কিনেছেন তাদের জন্য, সবাইকে আমরা এটা দিতে পারবো না, সরি। যারা আমাদের কাছ থেকে আগে বই কিনেছেন তারা শুধুমাত্র সর্বোচ্চ 2 সেট নিতে পারবেন, অর্থাৎ 4 পিস বই নিতে পারবেন এই দামে। অর্থাৎ 4 পিস বই কিনলে যদি আপনার 2000 টাকা বিল হয়, তাহলে 500 1000 টাকা ছাড় পাবেন, এবং আপনি মাত্র 1000 টাকা দিয়ে নিতে পারবেন। সো 2 পিস বইয়ের দাম যদি আপনার 1000 টাকা হয়, তাহলে এখানে 500 টাকা ছাড় পাবেন। যদি 1200 টাকা হয়, তাহলে আপনি এখানে 500 টাকা ছাড় পাবেন, অর্থাৎ 700 টাকা আপনাকে পে করতে হবে। এটা হলো কোড নাম্বারটা হলো, আপনি এখানে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে 01961214040, ওখানে কল দিয়ে আপনি এই কুপন কোডটা বলবেন। আপনার কোড হলো AWAL, মানে আওয়াল 500, আওয়াল 500, ঠিক আছে, সংক্ষেপে। সো এটা আপনাকে বলতে হবে। বললে আপনি যদি আপনি পারচেজ করেন এই বই দুইটা, যে দুইটা বইয়ের উপরে আমরা আসলে কোর্সটা নিয়েছি, এই দুইটা বই খুবই সুন্দর, কাগজ কভার সবকিছু, বাচ্চারা খুবই পছন্দ করে, এবং এই দুইটা বই কিন্তু বাংলাদেশে অসংখ্য স্কুলে পড়ানো হয়। এটা হলো বেসিক লেভেল, এটা হলো অ্যাডভান্স লেভেল। সো এই দুইটা বই আপনারা নিতে পারবেন। এছাড়াও আপনি যেটা করতে পারেন, আমাদের আরো দুইটা বই, যেটা গ্রামার অনেকেই নিয়েছেন আমরা জানি, এই দুইটা বইও কিন্তু আপনি 1000 টাকা না, সরি 500 টাকা এই দুইটা বই পারচেজ করলে ছাড় পাবেন। সো যেটা প্রাইস আছে, তা প্রাইস থেকে আপনি 500 টাকা ছাড় পাবেন। এই দুইটা বই আসলে কি, একটা হলো গ্রামার, ছোটদের গ্রামার, এবং এটা হলো কমপ্লিট গ্রামার 60, দুইটা মিলে কিন্তু একটা প্যাকেজ। এটা হলো আপনার এক্সিকিউশন বুক, এটা হলো একটা খাতার মতো, অর্থাৎ এটাতে পড়বে এবং এটাতে অসংখ্য প্রশ্ন আছে যেখানে সে এক্সিকিউশনে করবে। সো এই দুইটা বইয়ের একটা সেট। সো এই দুইটা বইও আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে। যে গ্রামারের যে দুইটা বই, আপনি ফোন দিয়ে বললেই হবে যে দুইটা বই, আমার কোড নাম্বার হলো এত, হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা বলে দিবেন যে আমি এত নাম্বার থেকে আগে অর্ডার করেছিলাম। সো আপনাকে এইটাও দিয়ে দিবে, ঠিক আছে? এটা হলো আপনাদের জন্য সুযোগ। এই সুযোগটা থাকবে মাত্র 1 মাস, অর্থাৎ আপনি যখন অর্ডার করেছেন তারপরে 1 মাস, এরপরে এই কুপন আপনার জন্য ভ্যালিড না, ঠিক আছে? কারণ আমরা ইচ্ছা করলে আমরা সবাইকে এই কুপনের আওতায় দুনিয়াতে দিতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। জানেন তো এগুলো আপনার একটা বইয়ের ভিতরে অনেক ধরনের খরচ আছে। এনিওয়ে, সো এই যে আপনি দেখতে পাচ্ছেন, আপনি এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছেন 1070 থেকে 500 টাকা বাস, এই দুইটা বইয়ের দাম, যেটা আমরা স্পোকেন ইংলিশ যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই দুইটা বইয়ের দাম হচ্ছে 1070 টাকা। এখন এখান থেকে আপনি 500 টাকা যে গিফট আমরা বলেছি, এই 500 টাকা ছাড় পাবেন। 570 টাকা দিয়ে আপনি নিতে পারবেন, সাথে অবশ্যই ডেলিভারি চার্জ যুক্ত হবে। সো এটা হলো মাত্র আপনি সর্বোচ্চ 2 সেট, অর্থাৎ 4 পিস বই নিতে পারবেন, এর বেশি আপনি নিতে পারবেন না, ঠিক আছে? এবং এই ছিল আমাদের আজকের ক্লাস, এই ছিল আপনার জন্য আমাদের এই আয়োজন। সো আয়োজনটা তখনই সার্থক হবে যখন আপনি এক্সিকিউশনে যাবেন। আর এতক্ষণ আমার বক পানি সবগুলো বিফলে যাবে যদি আপনি কাজ না করেন। সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো, বা আমি আপনার কাছে আশা করতেই পারি, যেহেতু আমরা এটা ডিজাইন করেছি, একটা দামি কোর্স, এটা যদি আপনি ফ্রিতে পেয়েছেন, আসলে সবকিছু ফ্রিতে দিলে যে বিষয়টা ফ্রি, ব্যাপারটা এরকম না। মনে করেন একটা মোটরসাইকেল যদি আপনাকে কেউ গিফট দেয়, ডাজন্ট মিন এটা ফ্রি। একজন গিফট দিয়েছে তার মানে এটা ফ্রি না। এই জিনিসগুলো আমাদের করতে এটা আমার 20 বছরের পড়াশোনা, 30 বছরের পড়াশোনা সাধনার পরে আপনি এটা অল্প সময়ে পেয়েছেন। ডাজন্ট মিন এটা অল্প সময়ে পেয়েছেন, ডাজন্ট মিন এটা। সো এইটা আপনি অল্প সময়ে পেয়েছেন, এটা অনেক এক্সপেন্সিভ, সুপার ডুপার দামি জিনিস, আপনি অবশ্যই আশা করি যে অনুধাবন করতে পেরেছেন। সো এটা তখনই আমি সার্থক হব, আমি তখনই হ্যাপি হব যখন আপনার সন্তান আমাদের এই মেথডের মাধ্যমে, হ্যাঁ, তিল মাত্র, বিন্দু মাত্র কোনো
ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে। তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমি বলছি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের বাচ্চাদেরকে, আমাদের বাচ্চাদেরকে গ্রো করতে আপনি একজন অ্যাক্টিভ মানুষ হিসেবে আমাদের সাথে থাকছেন, সেটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের টিম আপনার পিছনে কাজ করছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অবশ্যই দোয়া রইল। দেশে বর্তমানে কি বলছে, মানে বাহিরে যুদ্ধ বিগ্রহ চলতেছে, দুনিয়ার অবস্থা খুব একটা ভালো না। সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।